হ্যালো বন্ধুরা, বাবুই পাখির ভুরিভোজ চ্যানেল থেকে আমি বাবুই তোমাদের জন্য নিয়ে এসেছি একদম হোমমেড পিওরলি পাটিসাপটার একটা ছোট্ট ব্লগ। এর মধ্যে আমি কিন্তু খুব একটা এডিটিং কিছু করিনি। নর্মাল যেরমভাবে আমাদের বাড়িতে পাটিসাপটা বানানো হয়, তবে সুজি ছাড়া, সেটাই তোমাদের দেখানোর জন্য আমি এই ব্লগটা করছি। অবশ্যই তোমরা কন্টিনিউ ব্লগটাকে দেখো, ভিডিওটাকে বা ব্লগটাকে দেখো। প্রথমেই দেখছো এখানে আমুলের একটা 500 গ্রামের একটা দুধের প্যাকেট আমি ইন্ডাকশান ওভেনে কড়াইয়ের মধ্যে ফুটিয়ে গরম করে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি কিলোখানেক এই যে চালের গুঁড়োটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়িতেই ভাঙানো হয়েছে, মানে ড্রাই করা হয়েছে, মিক্স করা হয়েছে যেটাকে বলে, চাল নিয়ে মিক্স করা হয়েছে। এর জন্য আমরা কোনো চালনি দিয়ে আলাদাভাবে আর চেলে নিইনি। এরপরে ময়দা, এই ময়দাটাও কিন্তু আমাদের যে গম আসে সেই গমের থেকে কিন্তু ভাঙিয়ে আনা। তো আমরা এখানে কিলোখানেক মতো চালের গুঁড়ো আর 500 গ্রামের মতো ময়দা দিয়ে দেখো দুটোকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দেব সামান্য জল দিয়ে কিন্তু আমরা ব্যাটারটাকে বানাবো। ব্যাটার বলতে পাটিসাপটার ওপরের যে মানে কি বলবো কোটিংটা থাকে সেইটা। দেখো তোমরাও কিন্তু এইভাবে ব্যাটারটাকে বানাতে পারো। আর আজকে কিন্তু যে পাটিসাপটাটা হচ্ছে এটা কিন্তু সুজি ছাড়া। আর দেখো মোটামুটি এখানে আমি চিনি নিয়ে নিয়েছি প্যাকেটের মধ্যে মেপে। 500 মতো চিনি আছে, তার মধ্যে 250 গ্রাম মতো চিনি আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দেখো খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু এরকমভাবে মাখবে, যাতে ভেতরে কোনো ময়দা বা চালের গুঁড়ো মানে দলা বেঁধে না থাকে। এরপরে দেখো ঝোলা গুড়, যেটাকে একদম লিকুইড গুড় বলা হয়, সেই গুড় নিয়ে নিয়েছিলাম। দেখো এটা কিন্তু এরকম লিকুইড আমরা বানিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে আমরা আরও লিকুইড করছি। আর চালের গুঁড়ো যতক্ষণ তুমি একটু রেস্টে রেখে দেবে, তত কিন্তু এই লিকুইড অবস্থায় ও ফুলবে। তো এই দুধটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে ব্যাটারে মিক্স করছি, ব্যাটার বানাচ্ছি। খুব ভালোভাবে এরকমভাবে মানে এরকমভাবে ব্যাটারটা বানালে চিনি যেগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে যায়। এবার তোমাদের প্রয়োজন মতো দুধ অল্প অল্প করে নিয়ে তোমরা কিন্তু এই ব্যাটারটা বানাতে পারো। আমিও কিন্তু এখানে সেটাই দেখাচ্ছি। প্রয়োজন মতো ব্যাটার অনুযায়ী আমরা কিন্তু দুধ দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটাই যে মানে অরিজিনাল অথেন্টিক ব্যাটার হয়, এই ব্যাটারটার মধ্যেই তোমরা এরপরে নেক্সট আরও দুটো তিনটে জিনিস দেখতে পাবে নতুন নতুন। দেখো এটা অনেক পুরনো দিনে হতো, আমার দিদাও করতো, বাট এবছর আমার দিদা আর নেই। তো খুব মিস করছি পিঠে পায়েসের সময়, কারণ দিদার হাতের একটা আলাদাই টেস্ট। যতই আমরা করি না কেন, হয়তো একইভাবেই করছি কিন্তু দিদার মানে ফিলিংসটাই অন্য। তো যাই হোক, দেখো আমাদের ব্যাটারটা এখানে কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই দেখো ঠিক এই রকম লিকুইড আমরা বানাবো। এই লিকুইডই কিন্তু আমরা বানাবো। এরপর এই দেখো এইটা হয়তো তোমাদের অনেকের বাড়িতেই হয়, আবার এখন এই জিনিসটা এখন চেঞ্জ হয়ে ব্রাশ হয়ে গেছে। তো আমাদের বাড়িতে কিন্তু এখনও এই একটা বাটিতে ঘি বা সর্ষের তেল নিয়ে বেগুনের ঠিক ওই বোটার দিকটা কেটে এরকমভাবে কেটে কিন্তু
তেলকে ব্রাশ করা হয়, যেটার মধ্যে আমরা পাটিসাপটা বানাবো সেই ফ্রাই প্যানে বা মানে যেটাতে বানাবো সেই ফ্রাই প্যানে। তো এখানে দেখো আগে থেকে করে নিয়েছিলাম নারকেলের পুর, আর এখানে হচ্ছে ক্ষীর, এটাও কিন্তু বাড়িতেই বানানো। এই ক্ষীর আর নারকেলের পুরের যে ভিডিও, এটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য বানিয়ে দেখাবো বা আপলোড করে দেবো, যাতে তোমাদেরও সুবিধা হয় এই ক্ষীর বা নারকেলের পুর বানাতে, খুব ইজি পদ্ধতিতে। দেখো এই সর্ষের তেলকে বেগুনের বোঁটায় অল্প করে নিয়ে আমাদের এরকমভাবে কিন্তু আমরা তেলকে ব্রাশ করে নিই। এরপরে প্রথম পাটিসাপটার কভার বানানো হচ্ছে, তোমরা দেখো। এই যে ডট ডট মতো জালি জালি একটা ব্যাপার, এটাই কিন্তু পাটিসাপটার অথেন্টিক একটা ব্যাপার। এই জালি জালি না হলে পাটিসাপটাই হয় না। তো দেখো পুরো এরকম ডট ডট মতো হয়েছে। ফার্স্ট নারকেলের পুরটা দেওয়া হচ্ছে, এবার আস্তে আস্তে কিন্তু এটাকে রোল করা হবে। তো ফার্স্ট একটু কাঁচা কাঁচা আছে এখনও, এই দেখো এবার কিন্তু পুরোভাবে দেখবে রোল হয়ে উঠে যাবে। এই আমাদের কিন্তু একটা পাটিসাপটা অলমোস্ট কমপ্লিট। আমি তো নারকেলের পুর দেওয়া পাটিসাপটা বেশি পছন্দ করি। তোমরা কে কেমন পাটিসাপটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা, ব্লগ ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। নেক্সট পাটিসাপটার দিকে আবারও যাচ্ছি, এটাও একটা নারকেলের পুরওয়ালা পাটিসাপটা হবে। তো নারকেলের পুরটা তুলে দেখো, এখনও কিন্তু এই সুপারির খোল আমাদের বাড়িতে ব্যবহার হয়। তো যেটা দিয়ে এই এটাকে তোলা হচ্ছে নারকেলের পুরটাকে, এটা কিন্তু খোল, এটা সুপুরির ওই পাতার নিচে যে শক্ত অংশটা থাকে, যেটা দিয়ে আগে আমরা ভেলা বানিয়ে টানাটানি খেলতাম, মানে সেটাই কিন্তু মানে দিয়ে কিন্তু আমরা এই খোলগুলো বানাই। তো দেখো এই লাম্পসগুলো একটা দুটো ছোটো 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 মতো হচ্ছে। তো এই লাম্পস যদি এরকম হয় তোমাদেরও, নেক্সট আমি দেখাচ্ছি যে লাম্পস যাতে না থাকে তার জন্য তোমরা কি করতে পারবে। দেখো এই জালি জালি ব্যাপারটা যেন আসতেই হবে, এইটা না হলে কিন্তু পাটিসাপটার ভও হবে না। তো আরও একটা পাটিসাপটার জন্য পুর দেওয়া হচ্ছে। আবারও তেল ব্রাশ করে নেওয়া হলো। এরকম দিয়ে কিন্তু লম্বাটে মতো ছড়িয়ে নেবে তোমরাও, এটা একটু মানচিত্র হয়ে গেছিলো। এরপর আবারও একবার তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আবারও ব্যাটার দেওয়ার পালা, দিয়ে নিলাম আবারও লম্বাটে। আর এই ব্যাটারগুলোর স্প্রেড কিন্তু কখনো গোল হয় না, অবশ্যই লম্বা করে বানালে তবেই কিন্তু রোলটা সুন্দর হয়। এটা আমি জানি না সবাই জানো কি না, তবুও তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা জানবে, তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানবে, যারা জানো বা যারা জানো না সবার জন্যই বলে দিলাম। এরপরে আমরা বানাচ্ছি ক্ষীরের পাটিসাপটা, ক্ষীরের পুর বলা। তো দেখো
আবার সেই জালি জালি মতো হয়েছে। এই ডটসগুলো কিন্তু বারবার বলছি, পাটিসাপটার অথেন্টিক একটা যদি বলতে চাও, এই ডটসগুলো কিন্তু আসা অত্যন্ত দরকার। আর এই ব্যাটার মিক্সিং যদি ঠিকঠাক রেশিওতে না হয় তাহলে কিন্তু এটা হবে না। আবারও রোল করে নিচ্ছি। আজকের এই কুকিং ব্লগটা বা এই পাটিসাপটা ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর যারা আমার মানে এই চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে এরকম আরও অনেক ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের কাছে আগে পৌঁছাবে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। এটা কিন্তু একদম সুজি ছাড়া পাটিসাপটা বানানো হচ্ছে। এই দেখো, এখন কিন্তু পুরো এই জালি জালিটা তোমরা হয়তো বুঝতেই পারছো। আবারও ক্ষীরের পুর দেওয়া হলো। ক্ষীরের পুরটাকেও কিন্তু সুন্দর মাঝখানে দিও, তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর হচ্ছে। আবারও একবার তেল ব্রাশ করে নেওয়া হলো। দেখো আবারও হচ্ছে। আবারও একবার ব্যাটার দেওয়া হলো। দেখো এই ভিডিওটা এত বড় করা তোমাদের জন্যই, তার কারণ তোমরা যেন প্রত্যেকটা স্টেপ দেখতে পারো। তবে পুর যে দুটো বানানো হয়েছে, নারকেলের পুর আর ক্ষীরের পুর, এই পুর দুটো যদি দিতাম তাহলে আরও লং হয়ে যেত। তো এই জন্য আমি এই পুর দুটোর ভিডিও নেক্সট ভিডিওতেই আপলোড করে দেব, যাতে তোমাদের বানাতে সুবিধা হয়। দেখো আবারও আরেকটা রোল হয়ে গেল। এরপর নেক্সট রোলের দিকে যাচ্ছি। দেখো কত সুন্দরভাবেই ডটসগুলো হচ্ছে। তো এইটা যেন মাথায় রেখো, ডটসগুলো যেন আসে, এটা না হলে পাটিসাপটা বানানো হয় না। তো আবারও ক্ষীরের পুর দেওয়া হলো, আবারও রোল করা হচ্ছে। দেখো মোটামুটি ঠাকুরের জন্য একটা প্লেট রেডি করে নিয়েছি। নেক্সট আবারও একটু ব্যাটার দেওয়া হলো। দেখো যত নিচে যাচ্ছিলাম এই লাম্পসগুলো কিন্তু হচ্ছিল, ছোটো ছোটো দানা দানা। তো আরও একটা নতুন নেক্সট আমি আরেকটা নতুন জিনিস তোমাদের দেখাবো। নতুন না, মানে পুরনো জিনিসই, কিন্তু এখনও আমাদের ইউজ করা হয়। তো অনেকে হয়তো চেনো না, তাদের জন্যই দেখাচ্ছি। যারা চেনো তারা তো জানোই। তো দেখাবো, একটু ওয়েট করো। আবারও ক্ষীরের পুর গেল আরও একটা বানানোর জন্য। এবার এটাকে আবারও রোল করা হচ্ছে। খুব সুন্দরভাবে উঠছিল। আরও একটা রেডি। আবারও একটা নারকেল দিয়ে বানালাম। পাটিসাপটা যদি খুব সুন্দরভাবে ওঠে না, তাহলে কন্টিনিউ করতে ইচ্ছা করে, কিন্তু যদি একবার ওই ব্যাটারে প্রবলেম হয় তাহলে কিন্তু আর রক্ষে নেই।
তো এরপর একটা ডিসিশন নেওয়া হলো, দেখো যেহেতু যত নিচের দিকে যাচ্ছি মানে বাটির বা গামলাটা যত নিচের দিক থেকে আমরা ব্যাটার নিচ্ছিলাম, লাম্পসগুলো আসছিল, তার মানে লাম্পসগুলো ছিল বেশ কিছু। তো এবার আমরা এই ডালের কাটা দিয়ে কিন্তু আমরা ব্যাপারটাকে ঘুরিয়ে নিলাম, এতে লাম্পসগুলো দেখো অনেকটাই কেটে যাবে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা প্রেস করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখো দেখো এইটাতে কিন্তু আর লাম্পস নেই। তো এই ব্যাটারটা বানিয়ে আমি বলবো 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবে, চাল ফুলবে, মানে চালের গুঁড়ো গুঁড়ো একটু ফুলে উঠবে, তারপরেই কিন্তু তোমরা পাটিসাপটা বানাতে যাবে। আর সুজি ছাড়া পাটিসাপটা কেমন হলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু। দেখতে থাকো, আজকের মতো আসি, টাটা।